কথা বলতে হবে, সময় মতো হক কথা বলতে হবে। আজকে হকের জন্য গোটা দেশ আন্দোলন, আজকে ফিলিস্তিন মুসলমানদের পক্ষে, গোটা বিশ্বের মানুষ ফিলিস্তিনদের পক্ষে রয়েছে। ইসরায়েল সহকারে আমেরিকা ব্যতীত ইসরায়েলরা মুসলমানদের মারছে। শুনে রাখেন, এই ফিলিস্তিনে আমেরিকা ইসরায়েলের কবর দেওয়া হবে, কবর দেওয়া হবে, এদেরকে কবর দেওয়া হবে। ফিলিস্তিন নবীর সুন্নত দিয়া মুসলমানদের যারা টালবাহানা করবে তাদের কবর ফিলিস্তিনে হবে। এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলে কয়, আব্বা আপনি এটা উঠান কেন? আমার উঠান কেন? আপনারা বলছেন যে জিনিস পইরা যায় এটা হলো ফসা, আর উঠাইলে অভদ্র কয়। তোমার উঠান দরকার নাই, এ থাক ফসা জিনিস পুরা। তো লালমন গেলে আম্মু আমার আইসক্রিম কিনে দিয়ে, আইসক্রিম তো আমিও উঠাই নেই, আপনি আমার আইসক্রিম আমি আপনার একটা আম্মু কিনে দিই। বাবা সচিব সাহেব কয়, মৌলভী সাহেব আইসক্রিম আর তোমার আম্মু কি এক জিনিস? তোমার আম্মু হলো দামি, এরে যদি আমি ফালেয়া যাই তোমার নানা বাড়ি, তো তোমার নানা নানি দাদা দাদি সব আমার উপরে খেপবে, আমার উপর রাগান্বিত হয়ে যাবে, আমার উপর রাগ সেইটা যাবে। তোমার আইসক্রিম আর তোমার আম্মু কি সমান? তখন ছেলেকে, আব্বা আপনি আম্মুরে ফেলে গেলে এর মা বাপ, এর মালিক, এর নানা নানি খেপবে আপনার উপরে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের খানা, এটার একজন মালিক আছে, এটার একজন কি আছে? ওই মালিকের কথা না মানলে, রসুলের সুন্নত না মানলে মালিকও তো আমার খাইবা যাবে, রসুল বাজার হয়ে যাবে। सुन्नत में है पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत में है पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरे आंखों में है, काबा मेरे दिल में। जोरे कल सुभान अल्लाह। যখন বলছে বাবা, ছেলে বলছে আব্বা এই খাদ্য খাদকের একজন মালিক আছে, আম্মুকে যখন না নিলে বাড়িতে জায়গা দিবে না, আপনার রাগান্বিত হবে, এই খানা খাদ্য যে ফেলে দিলেন এরও তো একজন মালিক আছে, ওই মালিকও তো আমার রাগ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা ছেলেরা জড়াইয়া ধরে কয়, বাবা রে তোমার যুক্তির সামনে আমি ফেল হয়ে গেলাম, আমি ফেল হয়ে গেলাম। তোমার কথার মধ্যে মনে হলো যেন রসুলের কথাগুলি তোমার জবান দিয়ে বেরিয়ে গেছে, আমার দামাগের মধ্যে ঢুকে গেল, কলমের মধ্যে ঢুকে গেল। ও বাবা রে তুমি আসির উঠাইয়া খাও, আমিও তোমার আম্মুকে উঠাইয়া নিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাবা, মাদ্রাসায় দিলে সন্তান মানুষ হবে, ওই সন্তানগুলি দিন শিখবে, কোরআন শিখবে, নবীর সুন্নত শিখবে, আর দিন শিখবে। মানে রাশিয়া আফ্রিকা থেকে এক ছেলে এসে দেশে আইসা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তো ওস্তাদ পাশে দিয়া জায়গা, কিরে তুই না সলিমউদ্দিন, তুমি না আমার দ্বারা কোরআন পড়ছ, তুমি না কেন? আমি কোরআন কিতাব পড়াইছিলাম, তুমি দাঁড়ায় পেশাব করো কা? তো পাশে থেকে একজনে কয়, আমনে কয় টাকার মালিক? বেতন হন ৫,০০০ টাকা, আর হের ইনকাম মাসে ৫ লক্ষ টাকা, হে দাঁড়ায় পেশাব করবো, আমার সঙ্গে বৈশা করবো? তখন হুজুরে কয়, আমি ৫,০০০ টাকা পাই যেন আমি বৈশা করি, উনি দাঁড়াইয়া করে। শোনো, আমাদের বাড়িতে ৫টা বলদ গরু আছে, ওই বলদটিও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। তো দাঁড়াইয়া পেশাব করাটা বলদ গরুর খাসলো, আর বৈশাখ পেশাব করাটা নবীর সুন্নত। জোরে গল সুবহান। কার সুন্নত? নবীর সুন্নত। বাইরে আমার সন্তানদের মা বাপ চিনবে, ওস্তাদ চিনবে, মুরব্বী চিনবে, কোরআন চিনবে, হাদিস চিনবে। ও মা বাপ যারা একটা সন্তানকে আলেম বানাইতে পেরেছে, হাফেজ বানাইতে পেরেছে, ওই মা বাপ বড় ধন্য। জোরে কন সুবহানাল্লাহ। হ্যাঁ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটার মধ্যে মেরাজ হয়েছে। রসুলের অনেক মুজিজা বলার সময় নাই, তবে একটা আরেকটা বলি, সেটা হলো আল্লাহ নবীর আঙ্গুল ইশারা করে চন্দ্রকে 2 টুকরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 1400 বছর পর আমেরিকা 2 জন পাক্কা খ্রিস্টান, একজনের নাম হলো মাইকেল কলিন্স, আরেকজনের নাম হলো হেয়ার আর্মস্ট্রং। এই 2টা তো পাকা পোক্ত
খ্রিস্টান 1400 বছর পর চাঁদের দেশে গেছে। ওই চাঁদের দেশে গিয়া ক্যামেরা করে ভিডিও বানায়া আমেরিকায় নিয়ে আইসা আমেরিকার লাশা ল্যাবরেটরিতে ছেড়ে দেওয়ার পর ওই যে চাঁদ দুই টুকরা হয়েছিল, আবার জোড়া লেগেছিল, ওই জোড়ার চিহ্নটা তাদের কম্পিউটার বলতেছে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দুই টুকরা করেছিল। ওই চাঁদের জোড়ার চিহ্নটা আজও বাকি আছে। তখন ওই মাইকেল কলিজ আর হেয়ার আর্মস্ট্রং রসুলের ওই মুজুজা দেখে দুজন পাক্কা কাফের খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক্তার মরিস বুকাইলি তিনি বলেন পৃথিবীতে যত গ্রন্থ আছে সব বই আমি পড়া ভুল ধরে ছাড়ছি। সৌদি আরব থেকে জানলাম আল্লাহর কোরআনে বলে কোনো ভুল নাই, জোরে কর সুবহানাল্লাহ। আমি কোরআনেরও ভুল ধরিয়া ছাড়ব। ডাক্তার মরিস বুকাইলি তখন তিনি সৌদি আরব একজন প্রাইভেট মাস্টার রাইখা 5 বছর কোরআন শিখছে। ডক্টর মরিস বুকাইলি এমন ভাবে শিখছে, অর্থ বোঝে, তর্জমা বোঝে, তাফসির বোঝে, ব্যাখ্যা বোঝে, সব বোঝে। তখন তিনি শুরু থেকে পড়া আরম্ভ করলো। দেখে যত পড়ে ততই মজা লাগে, যত পড়ে ততই মজা লাগে। আলিফ লাম থেকে নিয়ে শুরু করা শেষ পর্যন্ত ডক্টর মরিস বুকাইলি তিনি কোরআন শিখছে ভুল ধরার জন্য, হেদায়েতের জন্য না, ভুল ধরবে। শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ে বলছেন যে এই কোরআনের মধ্যে একটা ভুলও তালাশ করে পাওয়া যায় নাই। আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভারতের শিব শক্তি মহারাজ 63 কোটি হিন্দুদের লিডার, 63 কোটি হিন্দুদের লিডার, তিনি বলছে মানুষের চক্ষু বন্ধ হয়ে গেলে সব শেষ, দুনিয়ার সব শেষ, দুনিয়ার সব শেষ। এই 63 কোটি হিন্দুদের লিডার শিব শক্তি মহারাজ তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি এই বাংলাদেশে এসেছিল, লম্বা জামা, টুপি, দাড়ি, সুন্নত, সে দাওয়াত দিয়েছে কলেমা। শেষ পর্যন্ত থাকতে পারেন এই চাপে, তিনি মালয়েশিয়া চলে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সব শেষ, সব শেষ হয়ে যাবে। যত ক্ষমতা আছে সব শেষ হয়ে যাবে, যত শক্তি আছে সব শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। এই দুনিয়ায় ফেরাউন, নমরুদ, হামান, কারুন যত ছিল, জাজরাইল প্রেসিডেন্ট সব শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত জাজরাইল প্রেসিডেন্ট আসবে এই দেশে শান্তি দিতে পারবে না। পুলিশ, আর্মি, মিডিয়া, আধা সামরিক ব্যবহার করে শান্তি এই দেশে হবে না। শান্তি হবে কোরআন দিয়া। কি দিয়ে হবে শান্তি? জোরে কন। হে মুসলমান ভাইরা, ভূমিকায় বলবো কোনদিন আলমদার বিরুদ্ধে মুসলিম স্লোগানে যাবেন না, কোনদিন আলমদার বিরুদ্ধে মিটিং মিছিলে যাবেন না। যদি কেউ আলমের বিরুদ্ধে, ওলিয়ালার বিরুদ্ধে মিটিং এ মিছিল কপাল করবে, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এরা ওলি আল্লাহ, এদের কারণেই দুনিয়া আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। একটা দিব্যি চিন্তা করেন, আলেম ওলামা, পীর মাশায়েখ, হক্কানি বুজুর্গ, মাদ্রাসা, মসজিদ, তালেবুল ইলম বাদ দেন সাইডে। এগুলা বাদ দেওয়ার পরে যদি এগুলা বিলুপ্তি করে দেন তাহলে দুনিয়া 1 সেকেন্ডও থাকবে না, 1 সেকেন্ডও থাকবে না। এদের উসিলাই আছে। বাইরে আমার চট্টগ্রাম পটিয়া মাদ্রাসা, ওই পাটিয়া মাদ্রাসার বড় বুজুর্গ মোহতামেম প্রতিষ্ঠাতা আজিজুল হক সাহেব, মুফতি আজিজুল হক সাহেব, জোরে কোন সুবহানাল্লাহ। আজিজুল হক, আজিজে জুমলা আলম, আজিজুল হক, আজিজে জুমলা আলম, ফকিহুন নিসবাতে মুফতি আজম, ফকিহুন নিসবাতে মুফতি আজম। সুবহানাল্লাহ। হুজুর পটিয়া মাদ্রাসার বড় ওলি আল্লাহ, বুড়া মানুষ, তাহাজ্জুদ নামাজ পড়া প্রত্যেকদিন ওই মাঠের মধ্যে আস্তে আস্তে হাইটা বাইরা কই জানি যা, কেউ জানে না। আবার ফজর নামাজ ইচ্ছা পড়ে না। জোরে কর সুবহানাল্লাহ। তো খাদেম চিন্তা করলো হুজুর প্রত্যেকদিন যায় কই? তাহাজ্জুদ রাত 12টার পরে তাহাজ্জুদ পড়া উনি যায় কোথায়? বুড়া মানুষ আবার কোথায় পড়া? বুড়া মানুষ পড়ে অ্যাক্সিডেন্ট করে, তো দেখি তো পিছনে পিছনে। উনি পিছনে পিছনে গেলেন, দেখে উনি চলতে চলতে দেখে সামনে বিরাট বড় মেঘনা নদী, প্রশান্ত সাগর। দেখে খাদেম তাকাইয়া দেখে মুহূর্তের মধ্যে বিরাট সাগরটা ছোট্ট হইয়া একটা আতাইলের মতো হইয়া গেছে। আর হুজুরে পাও দিয়া একটা কদম দিয়া ওই আতাইলটা পারে অপার চলে গেছে।
এইভাবে আবার সমুদ্র পড়ে আবার ছোট্ট হইয়া যায়, হুজুর কদম দিয়ে অপার চলে যায়। আজিজুল হক আজিজে জুমলা আলম ফকিহুন নিসবাতে মুফতি আজম। মুফতি আজম, আজম মানে বড় বড় মুফতি। চলতে চলতে খাদেম কয়, হুজুর তো বুড়া মানুষের দিকে তাকে কাল তসরিফ করে আর হাঁটে, আমি পিছনে পিছনে তার সাথে ওই হাতাইল নদী পার হইয়া দেখি একটা জঙ্গলের মধ্যে ঢুকছে। জোরে কন সুবহানাল্লাহ। আমিও ঢুকলাম, গিয়া দেখি ওই জঙ্গলের মধ্যে 40টা চেয়ার, 40টা চেয়ারের মধ্যে 39টা চেয়ারের মধ্যে 39 জন বসা, একটা চেয়ার খালি আছে। ওই চেয়ারটার মধ্যে গিয়া মুফতি আজম আজিজুল হক সাহেব ওই খালি চেয়ারে বসে গেলেন। জোরে কন সুবহানাল্লাহ। আজিজুল হক আজিজে জুমলা আলম ফকিহুন নিসবাতে মুফতি আজম। উলিয়া আল্লাহ, ওলিও আজিজ সৈয়দ বিরলবি হাজি ও কাসেম আহমদ গঙ্গোহী নিজামুদ্দিন কুতুবুদ্দিন খাজা ওসমানে হারুনি আলাউদ্দিন মাদুদ্দিন খাজা মাইনুদ্দিন সঞ্জারি নামুন তনহা দরি মায় খান মুস্তাম জুনাইদিও শিবিলিও আত্তার হাম্মদ জুনাইদিও শিবিলিও আত্তার হাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি খাদেম পিছনে পিছনে একটু দূরত্ব বজায় রাখা দেখলাম হুজুর খালি চেয়ারটার মধ্যে বসে গেল। বৈশাই 40 জনের কি মিটিং করলো, কি বললো আমি কিছুই বুঝলাম না। এরপরে মুনাজাত দিল, কি বললো বুঝলাম না। এরপরে হুজুর বাইরে আর দেখি না। তা আমি চিন্তা করলাম যাক হুজুর গেছে গা, যাক গা, আমি সকালবেলা আমি ফর্সা হইলে আমি বাইরিয়া ফটিয়া মাদ্রাসা, আমি সেখানে সকালবেলা ফর্সা ফর্সা যাইব। সকাল যখন হলো উনি এখন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে দেখে শুধু জঙ্গল আর জঙ্গল। জোরে কাল সুবহানাল্লাহ। চিন্তা করলো কিরে কুল কিনারা দিয়ে পাই না, কোথায় আসলাম? তো এই আফ্রিকার জঙ্গলে আরেকজনের সঙ্গে সাক্ষাৎ। কয় ভাইজান আমি ফটিয়া মাদ্রাসা যাবো কোন রাস্তায়? তো ওই লোক ফটিয়া কই? কয় ফটিয়া হইলো চট্টগ্রাম। চট্টগ্রাম কই? চট্টগ্রাম বাঙ্গাল। তখন বাঙ্গাল কইতো, পাকিস্তানে বলতো বাঙ্গাল কইতো। বাঙ্গাল কই? বাঙ্গাল ভারতবর্ষ। ভারতবর্ষ কই? এশিয়া মহাদেশ। তুমি এশিয়া মহাদেশের কথা জিজ্ঞাসা করে আফ্রিকার জঙ্গলে? জোরে কর সুবহানাল্লাহ। আফ্রিকার জঙ্গলে তুমি তালাশ করো সেই চট্টগ্রাম আর বাঙ্গাল আর পটিয়া আর ভারত, তুমি এখানে আসলা কি করে? আমার হুজুর এইভাবে, আচ্ছা আমি হুজুরের লোকে আইছি। এরপর হুজুর গেল, আমি মনে করলাম বর্ষা হইলে যাইব। এখন আমি জঙ্গলে যত হাঁটি কুল কিনারা পাই না। কয় জীবনে আর পটিয়া, জীবনে আর চট্টগ্রাম, জীবনে আর বাঙ্গাল, জীবনে আর ভারত, তোমার আর জীবনে আর যাওয়া লাগবে না। তুমি আফ্রিকার জঙ্গলের মধ্যে আসো। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ তুমি যাইতে হলে হুজুর আবার শুক্রবার আসবে। ধরে কোন সুবহানাল্লাহ। আবার শুক্রবার আসবে। ওই হুজুর হাত পায়ে ধইরা যদি তুমি হুজুর যদি নিয়ে যায় তাহলে যেতে পারবা না। আফ্রিকার ভূখণ্ড, আফ্রিকার জঙ্গল থেকে আর তুমি চট্টগ্রাম পটিয়া আর জীবনে দেখার কোনো সুযোগ হবে না। উনি অপেক্ষা আছেন। ঠিক আগামী শুক্রবার ওই মুফতি আজিজুল হক সাহেব যখন চলে গেল, দেখে ঠিকই আজকে 39টা চেয়ারের মধ্যে 39 জন বসা, একটা চেয়ার খালি। ওই চেয়ারের মধ্যে আজিজুল হক সাহেব গিয়া বসে গেলেন। কি মিটিং করলেন, কথাবার্তা বলেন, মুনাজাত দিলেন, কয় কিছু বুঝলাম না। যখন ওনা করবেন আমি দৌড়ে গিয়া হুজুরের পাও মোবারক, পাওগুলিকে পাজা কইরা ধরলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পাজা কইরা ধরে বলে হুজুর আমাকে নিয়ে যান। হুজুর দেখিয়া কয় চমকিয়ে উঠছে, তুমি এখানে? আজ 1 সপ্তাহ ধরে তোমার পটিয়া মাদ্রাসা ফেলে তুমি এখানে? হুজুর আপনাদের সঙ্গে এইভাবে দূরত্ব বজায় রেখে আপনাদের সঙ্গে সঙ্গে চলে আসলাম, কিন্তু আমি এখানে চলে থাকলাম, আপনাকে আর তালাশ করে পাইলাম না। হুজুর কয় তোমাকে আর পটিয়া চট্টগ্রাম বাঙ্গাল নেওয়া যাবে না। তার কারণ তুমি গেলি তো সবার কাছে আমারই কথাটা বলে ফেলবা, গোপন কথাটা বলে ফেলবা, নেওয়া যাবে না। তবে নিতে পারি একটা শর্ত, কিন্তু তোমার আমার মৌতের আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত এই কথাটা দুনিয়ার কারো কাছে বলতে পারবা না। আজিজুল হক আজিজে জুমলা আলম ফকিহুন নিসবাতে মুফতি আজম ফকিহুন নিসবাতে মুফতি আজম। হুজুর আমি বলবো না। কয় ধরো আমার হাতে ধরো। খাদে হাতে ধরো, চক্ষু বন্ধ করো, আমার সাথে হাঁটো। কিছুক্ষণ হাঁটার পরে চক্ষু খোলো। চক্ষু খুইলা দেখে উনি চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার বারিন্দায় করতেছে।
যেদিন এই মুফতি আজিজুল হক সাহেব ইন্তেকাল করলেন, ওই দিন খাটের উপরে শোয়ানো, তখন এই খাটে দৌড়াইয়া গিয়া খাটটা ধরে বলছে, ও দুনিয়ার মানুষেরা রে, হুজুরকে তোমরা চিনো নাই, কত আল্লাহর ওলি তোমরা চিনো নাই, কত আবার আল্লাহর ওলি তোমরা চিনো নাই, জানতে পারো না, চিনো না। আমি জানি, আমি চিনি। হুজুর বলছে মৌতের আগে বলবো না, এখন বলবো। আল্লাহর ওলির ঘটনা শোনো। আল্লাহর ওলি কত বড় ওলি আল্লাহ ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বার, আমি আপনাদেরকে এই দেশে ওলি আল্লাহ যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, আলেম ওলামা যারা, সমালোচনা করো না, তিস্কারি মস্কারি লকডাউন ক্রিটিসাইজ করো না, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাদের সাথে সম্পর্ক করো। তাহলে ওই খাদেম যেভাবে তার সঙ্গে সেই বাঙ্গাল চট্টগ্রাম পুটিয়া থেকে তিনি কয়েক কদমের মধ্যে আফ্রিকার জঙ্গলে চলে গেল, আবার সাথে করে নিয়ে গেল, বলবে যদি কেমনে গেল, এটা কেমনে এমনি গেছে, এটা বুঝাইবার মতো আপনারা আমার বেরেকে ধরবে না। তুই আশেক বজাহের দর শরীয়ত, তুই মাশুকে বাতেন দর তরিকত, তুই মাশুকে বাতেন দর তরিকত। আশেক মাশুকের খেলা, আশেকারা মিল্লাত মুজাহাব জুদাস, আশেকারা মিল্লাত মুজাহাব খোদাস, আশেকারা মিল্লাত মুজাহাব খোদাস, আশেকারা মিল্লাত মুজাহাব জুদাস। আশেক মাশুকের খেলা, এটা পাবলিক বুঝবে না। ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করো না, তাদের পরামর্শ নিয়ে দেশ চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, তাহলে দেশে শান্তি আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক বেড়ায় আলু ক্ষেত রইছে, আলু ক্ষেত, মাটি আলু আছে না, ওটা কি আলু কয়, তো লতা পাতা সব ক্ষেত ভরে গেছে না। তুই বেড়া কেবল বেড়া দেয়, কেবল বেড়া দেয়। তো আরেকজন মৌলবী সাহেব দিয়া যায়, কয় কিও বেড়া দেন কি লেগিয়া, কয় গরু ছাগলে খাইয়া ফেলায়। কয় খাইলে খাও, আমনের উদ্দেশ্য তোর পাতার লতা, আমরা হইল তো মাটির তলের আলু। উদ্দেশ্য কি? মাটির তলে আলু। তো খায়, খাও পাতা লতা হইলে আপনার অসুবিধা কি? কয় শোনেন, ছাগল আইয়া প্রথম পাতা খাইব, এরপরে লতা খাইব, এরপর লতায় কামড় দিয়ে টান যে দিব, ওই 3 হাত মাটির তলে তো না আলুটা উঠে দিব। আমার আলুও খাইয়া শেষ করিয়া দিব, আলুও খাইয়া শেষ করিয়া দিব। তাহলে আমার আলু হেফাজত করতে হলে লতা হেফাজত করতে হবে, লতা হেফাজত করতে হলে পাতা হেফাজত করতে হবে, পাতা হেফাজত করতে হলে বেড়া দিতে হবে। ঠিক কিনা জোরে কন? যুক্তি দিলাম এই জন্য, আপনার আমার কলবের মধ্যে ইমান, ইমান হেফাজত করতে হলে ওই বেড়া লাগবে। সেটা হলো নবীর সুন্নত, মাথা দিয়া, টুপি দিয়া, জামা দিয়া, পাগড়ি দিয়া, তসবি দিয়া, ওই সুন্নত হেফাজতের জন্য বেড়া হবে সুন্নত। এই সুন্নত যার মধ্যে থাকবে, ভিতরে আলু, ভিতরে ইমান ঠিক থাকবে। সুন্নত নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, তুমি বেঈমান হয়ে যাবা, তোমার ক্ষেত্রে আলুও নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, অনেকে বলে টুপি দিয়া দরকার কি, যেহেতু এটা তো ফরজ, এটা সুন্নত, এটা দরকার কি? আবার বলা হয় নামাজ দিয়া লাগবে কি, নামাজ পড়লে কি টুপি লাগে কিনা, দাড়ি লাগে কিনা? নবীর সুন্নত, এই সুন্নত হলো বেড়া। এই টুপি দাড়ি জামা নিয়ে আপনার সিনেমা হলে গেলে আল্লাহর ফিরান লাগবে না। পাবলিক ফিরাইয়া বলবে আপনি লম্বা লম্বা ফাঁকনি মাথায় দিয়া আপনি সিনেমা আইছেন কেন? পাবলিক ফিরিয়ে দূর কথা হলে আপনাকে আমার গুনাহ থেকে বাঁচাইলো নবীর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। কিসে বাঁচাইলো? নবীর সুন্নত। এই নবীর সুন্নত যদি আপনি পায়রবি অনুসরণ করেন, তাহলে শোনেন, মউতের পরে লম্বা জামা, পাগড়ি, টুপি কিচ্ছু সাথে যাবে না, কিন্তু মুখে যে সুন্নত দাড়ি রাখছেন, এই দাড়িটা তো সাথে যাবে। এই সুন্নত জিন্দা দাঁড়িয়ে যে কবরে যাবে, ওই সুন্নত দাড়িওয়ালা মানুষগুলিকে রাসূলুল্লাহ রেখে কোনোদিন জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আমার কে আপন একটু ভাবো না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। কবর মাঝে মা বাবাকে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ভূমিকা বাকিটুক থাকবে, এরগুলা আবার পরে আমি সরাসরি কোরআন থেকে বলবো। আমার ভূমিকা শেষ হয়নি, বাকিটা বলবো। ওই বেরির পার আবার আসবো, 26 তারিখ যাবেন। আর 12-13 পরশু 2 দিন ফুলবাগিচা, ওখানে অনেক বছর, 20 বছর যাবত ওয়াজ করি।
এই জন্য ওখানে দাওয়াত দিয়ে দিলাম, ফুলবাগিচা যাবেন 12-13। আমার ওয়াজ অনেক জায়গায় 2 দিন 3 দিন থাকে, যেহেতু এটা সূরা নিলে ধারাবাহিক শেষ করতে সময় লাগে। আজকে একদিন তো, এই জন্য সংক্ষিপ্ত করে করে এখন সূরা আর রহমানের তরজমা ব্যাখ্যা যতটুকু সম্ভব আপনাদেরকে শোনাবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ লোকজন আসছেন, আজকে আখিরে মোনাজাত দোয়া হবে, আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলেন আমিন। তো কথা বললে তো আর ব্যাটারি চার্জ দেওয়া লাগে, ব্যাটারি এই জন্য একটু ব্যাটারি চার্জ দেয়। আপনি একটু জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ হবে না, ইল্লাল্লাহ টাকা জোরে মারেন।